যে ক্রনিক লিভার ডিজিজ, এই ক্রনিক লিভার ডিজিজ বোঝার আগে তো আমাদেরকে এটা বুঝতে হবে যে লিভার ডিজিজ কি, আর কোন পর্যায়ে গেলে সেটাকে আমরা ক্রনিক বলছি, এবং কোন কোন পর্যায়গুলো এই ক্রনিকের মধ্যে পড়বে। দেখুন, মেনলি ক্রনিক কথাটা তখনই আসে যখন কোনো রোগ দীর্ঘদিনের হয় এবং দীর্ঘদিন ধরে ওই রোগটা আমাদের শরীরকে ক্ষতি করে, তখন সেই জায়গাটাকে আমরা বলি ক্রনিক। ঠিক সেক্ষেত্রেই লিভারের ক্ষেত্রে আমরা স্টার্টিং যখন দেখি, আজকে যদি আমরা 100টা মানুষের আলট্রাসোনোগ্রাফি করাই, দেখা যাবে যে প্রায় হয়তো 70 থেকে 80 জন নর্মাল, হয়তো কোনো রকম সিমটম নেই, কিন্তু দেখা যাবে যে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্যাটি লিভার কিংবা আমাদের হেপাটোমেগালি, লিভারের সাইজটা বড় হয়েছে কিংবা ফ্যাট জমছে, কিন্তু তার কোনো রকম লক্ষণ হয়তো সেইভাবে দেখাচ্ছে না, বা যদিও দেখা যায়, যেটা এখন দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট কমপ্লেন করে বা মানুষ কমপ্লেন করে যে ইনডাইজেশন এবং তার সাথে সাথে গ্যাস অম্বল হচ্ছে। তো এই গ্যাস অম্বলটা কিন্তু কোনো রকম রোগ নয়। রোগটা, গ্যাস অম্বলটা কী কারণে হচ্ছে সেটা যদি আমরা দেখি, তার পেছনে কিন্তু অনেকটা লিভারও দায়ী। কারণ আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে আমাদের লিভার থেকে বেরোনো এক ধরনের ফ্লুইড, যেটাকে আমরা বলি বাইল। তো সেই বাইলটা যখনই আমাদের কোনো কারণের জন্য কম ফর্মেশন হতে থাকবে, সেটা হবে এই কারণে যে লিভার যদি কোনো রকম এফেক্টেড হয়, তো সেখান থেকে কিন্তু আমাদের গ্যাস অম্বলটা আসছে। তাহলে রোগ হচ্ছে লিভারে, কিন্তু আমরা সচরাচর কী করি, যে গ্যাস অম্বল হচ্ছে, একটা গ্যাসের ওষুধ কিনে খেয়ে নিই, লং টাইম কিছুদিন ভালো থাকছে, আবার হচ্ছে, আবার খেয়ে নিই। তো আমরা কিন্তু জানার চেষ্টা করি না যে আমাদের কি কারণের জন্য এই গ্যাস অম্বলটা হচ্ছে বা এই ইনডাইজেশনটা হচ্ছে। যদি আমরা শুরুতেই এইটাকে সিরিয়াসভাবে জেনে নিতে পারি বা জানার চেষ্টা করি, তাহলে এই যে প্রাথমিক স্টেজ ফ্যাটি লিভার, এইখান থেকে জিনিসটা ক্রনিকের দিকে যাবে না। কারণ এইখান থেকেই যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয়, তার কতগুলো স্টেজ আছে, যেটা ফার্স্টে যেটা হেপাটোমেগালি, তারপর যেটা বললাম ফ্যাটি লিভার, তারপর সেখান থেকেও যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়, সেখান থেকে ফাইব্রোসিস, সেখান থেকে আমাদের সিরোসিস অফ লিভার, এবং যেখানে লাস্ট স্টেজ আমরা যেটাকে বলি ক্যান্সার, লিভার ক্যান্সার। তো একটা ছোট্ট জিনিস থেকে শুরু হলো, যদি আমরা ঠিকঠাক মতো সেটাকে ট্রিটমেন্ট করিয়ে নিতাম বা যদি আমরা অবহেলা না করতাম, তাহলে এই ক্রনিকের দিকে কিন্তু যেত না। তো এই নর্মাল থেকে ক্রনিকের দিকে যাওয়ার পেছনে কিন্তু নিজেরাই দায়ী। একদম। কারণ এই জিনিসটা শুরুতেই আমরা বারবার দেখি, কমপ্লেন করে, পেশেন্ট আসে, বারবার বলে আমাদের গ্যাস অম্বল হচ্ছে, অনেক দিন ধরে ভুগছি। যখনই রিপোর্ট করানো হয়, জিজ্ঞাসা করি রিপোর্ট করেছেন, না করিনি, গ্যাসের ওষুধ খাচ্ছি। কিন্তু যখনই রিপোর্ট করা হয়, দেখা যায় যে এই হেপাটোমেগালি। তো এইখান থেকে এই রোগের সূত্রপাত হয়, এবং এর যে লাস্ট স্টেজের যেগুলো বললাম, সেইখানে যখন পৌঁছে যায় এই স্টেজগুলো, তখন সেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলছি। আচ্ছা স্যার, তাহলে প্রাথমিকভাবে কোন কোন উপসর্গ বা লক্ষণগুলো থাকলে আমি আগের থেকে সতর্ক হতে পারবো যে এই লক্ষণগুলো আমার হচ্ছে, মানে আমার ট্রিটমেন্ট শুরু করা উচিত? প্রথমত যেটা বললাম, ইনডাইজেশন কিংবা গ্যাস অম্বল। আমাদের যদি প্রায় 1 মাস 2 মাস হয়ে গেল আমাদের গ্যাস অম্বলের সমস্যা থাকছে, সেটা ঠিক হচ্ছে না, সেখানে তো একটুখানি টেস্ট করিয়ে নেওয়ার দরকার আছে। এছাড়া দেখা যাচ্ছে যে খিদে হচ্ছে না, খিদে কমে যাচ্ছে, তার সাথে সাথে অল্প খেলেই আমাদের পেট ফুলে যাচ্ছে, তার সাথে সাথে ল্যাট্রিন ক্লিয়ার থাকছে না, এবং যেটা দেখা যায় যে আমাদের স্কিনেতে অনেক সময় কি হয়, একটা লাল স্পট বেরোতে থাকে, তার সাথে সাথে ইউরিনের কালারটা ডিসকালার্ড হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায় আস্তে আস্তে। তো এই যে সিমটমগুলো, ওয়েট লস হতে থাকে ডে বাই ডে। তো এই যে সিমটমগুলো একদম প্রাথমিক সাইন, এই সাইনটাকে যদি আমরা ফলো করতে পারি, দেখা যায় যে এইটা যদি আমাদের দীর্ঘদিন ধরে আছে আমাদের শরীরে, সেই সময় যদি আমরা একটু সচেতন হয়ে যাই, তাহলে কিন্তু এই ফ্যাটি লিভারের দিকেও আসবে না, এবং ফ্যাটি লিভার থেকেও যে স্টেজগুলো বললাম, ফাইব্রোসিস, সিরোসিস এবং লাস্ট স্টেজ হচ্ছে ক্যান্সার, সেই স্টেজের দিকেও যাবে না। আচ্ছা, তাহলে স্যার যারা ধরুন এরকম গ্যাস অম্বল, বিভিন্ন অ্যাসিডিটি এসব নিয়ে আপনাদের কাছে আসছে, সেই সময় আপনারা শুরুটা কিভাবে হয়, মানে কিভাবে নির্ণয় করেন যে আচ্ছা এটা এই দিকে এগোচ্ছে, ক্রনিকের দিকে যেতে পারে? দেখুন, মেনলি হচ্ছে সিমটম বা সাইন অ্যান্ড সিমটম যেগুলো বলা হলো, যে তারা এসে এই কমপ্লেনগুলো করছে যে হ্যাঁ আমার এই গ্যাস অম্বলের দীর্ঘদিনের সমস্যা আছে, তার সাথে সাথে যে সিমটমগুলো বললাম, ইউরিন ডিসকালারেশন হচ্ছে কিনা,
তার সাথে সাথে খিদে কমছে কিনা, এই জিনিসগুলো দেখার পর আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে ডায়াগনোসিসের দিকে আমরা এগোই। সেটা শুধু লিভারের ডিজিজের জন্য নয়, যে কোনো রকম রোগের জন্য ডায়াগনোসিসটা খুব দরকার। যদি ডায়াগনোসিস ঠিকঠাক না করা যায় তাহলে ট্রিটমেন্টও ঠিকঠাক হবে না। কারণ আমরা যদি এর লাইন অফ ট্রিটমেন্ট যে সিমটমগুলো বললো সেই লাইন অফ ট্রিটমেন্ট যদি শুধু এই সিমটমের দিকে যাই তাহলে আমরা লিভার পর্যন্ত কখনো পৌঁছতে পারবো না। আচ্ছা, সিমটমগুলো দেখে আমাদের ডায়াগনোসিসে আসতে হবে, আর ডায়াগনোসিস করতে গেলে আমাদের রিপোর্ট করতে হবে। সেই কারণের জন্য আমরা কমপ্লেন শুনে আমরা রিপোর্ট দিই, রিপোর্টেতে আমাদের চলে আসে যে হ্যাঁ এই জিনিস হয়েছে। এবার ওনার ট্রিটমেন্টটা শুরু হলো, সেটা হলো সঠিক ট্রিটমেন্ট, এবং সেই কারণের জন্য আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি এবং রিপোর্ট বেস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেটাকে সারাবার চেষ্টা করি বা সারাই। এটার পেছনে কারণ হচ্ছে ডায়াগনোসিসটা আমাদের সঠিক থাকে। স্যার, এই ডায়াগনোসিস যখন সঠিক হচ্ছে তারপরে চিকিৎসা পদ্ধতি কোন দিকে এগোচ্ছে, মানে তার পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কি হয়? দেখুন, সচরাচর লিভারের ক্ষেত্রে আমরা যেটা বলি কিছু অ্যাডভাইস থাকে, সেটাকে ফলো করতে হয়। তার সাথে সাথে যেমন অ্যাডভাইস বলতে খাবারের দিকটা একটুখানি সচেতন হতে হবে। যেমন আমরা আজকালকার যুগে যেটা খাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় জিনিস একটুখানি বেশি খাই, বা স্পাইসি খাবার আমরা অনেকটা পছন্দ করি। সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। ব্যালেন্স ডায়েট একটা করতে হবে, যে যাতে আমাদের সারা দিনের মধ্যে ঠিকঠাকভাবে সমস্ত রকম মিনারেল, ক্যালসিয়াম কিংবা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছু যাতে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকে। খালি পেট বেশি দেওয়া একদমই চলবে না। এবং তার সাথে সাথে যেটা আমরা বলে দিই, যদি কেউ লং টাইম অ্যালকোহল ইনটেক করে সেটাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে, বন্ধ করতে হবে। এই সমস্ত অ্যাডভাইস কিছু থাকে। তার সাথে সাথে আমরা এই যে ডায়াগনোসিসটা করলাম যে ওনার কি হলো, ফ্যাটি লিভার হয়েছে না, ফ্যাটি লিভার থেকে স্টেজটা আরও বাড়া আছে, বা হয়তো ফাইব্রোসিসের দিকে আছে, কিংবা একদমই হয়তো বা আর একটা স্টেজ যেখানে ফাইব্রোসিস সিরোসিসের কাছাকাছি গিয়ে আমাদের পেটে জল জমতে আরম্ভ করে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলি, ওই স্টেজে আছে কিনা। এই স্টেজগুলো দেখার পর আমরা লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক করি। আর লাইন অফ ট্রিটমেন্টটা যখন দেখা যায় যে হ্যাঁ এটা নর্মালভাবেই হয়ে যাবে, তাহলে আমরা কিছু হার্বস আছে, কিছু মেডিসিনস আছে, সেইগুলো আমরা প্রেসক্রাইব করি। তার যদি দেখা যায় যে না, ডিটক্সিফিকেশনের দরকার আছে, কারণ লিভারের যেটা ফাংশান, মেন যেটা ফাংশান থাকে সেটা হচ্ছে আমাদের ব্লাডটাকে পিউরিফাই করা, ব্লাডের মধ্যে দূষিত যে জিনিসগুলো আছে সেইগুলোকে বাইরে বার করে দেওয়া। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন রকম মিনারেল, ক্যালসিয়াম আমাদের তৈরি করে, যেটা আমাদের শরীরে বিভিন্ন রকম কাজে লাগে। আমাদের স্কিন ওরিয়েন্টেড কিছু ভিটামিনস আছে যেগুলোকে লিভার তৈরি করে, সেখানে তো প্রবলেম আসে। তো যখন দেখা যায় যে এরকম ব্লাড ওরিয়েন্টেড জিনিস ঠিকঠাক মতো পিউরিফাই হচ্ছে না, তখন আমরা সেখানেতে ডিটক্সিফিকেশনের দিকে যাই, যেটা আমরা বলি পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপিটা তখন মেডিসিনের সাথে সাথে ইনক্লুড করি। এর ফলে কি হয়, যে স্টেজ হোক, ফার্স্ট স্টেজ হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, আমরা সেখান থেকে পেশেন্টকে খুব দ্রুত আমরা সুস্থ করতে পারি। কারণ এই যে লাইন অফ ট্রিটমেন্টটা, এটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডিপেন্ড করে। আচ্ছা।